শিয়াদের কয়েকটা প্রকার আছে, ভাগ আছে। তার মধ্যে সবচেয়ে খারাপ যেগুলো, তার মধ্যে হলো রাফেজি, নুসাইরি, আশআরিয়া, ইসমাইলিয়া, ইমামিয়া। আমি আবারও বলছি, রাফেজি, নুসাইরি, বাতেনিয়া, ইসমাইলিয়া, ইমামিয়া, এই দলগুলো সবচেয়ে বেশি খারাপ। যেমন বর্তমানে ইরান শাসন করছে যারা, এরা হলো রাফেজি শিয়া, এরা হলো রাফেজি শিয়া। সিরিয়ায় আছে নুসাইরি, যারা বাশার আল আসাদের দলভুক্ত, এদেরকে বলা হয় নুসাইরি। ইরাকে যারা আছে এরা হলো বাতেনিয়া। আর আমাদের উপমহাদেশে যারা আছে এরা হলো ইসমাইলিয়া। এই দলগুলোকে একসঙ্গে বলে ইমামিয়া। তো শিয়া এবং সুন্নি কখনো কোনোদিন এক জায়গায় মিল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাদের ধারণা, তাদের আকীদা পুরোটা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আমি আগে এইটা একটু পড়ে শোনা দিই আপনাদেরকে, সবচেয়ে ভালো হবে যে আমার কথা না বলে। এই কথাটা বলে গেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তিনি মারাই গেছেন 1998 সালে, 12 মে মারা গেছে। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তিনি উল্লেখ করছেন যে ফাইন্না শিয়া আকসামুন, শিয়ারা অনেক দলে বিভক্ত। এরপরে বলেছেন আখতারুহুম আর রাফিজা, সবচেয়ে খতরনাক হলো, সবচেয়ে ভয়ানক হলো রাফেজিরা। আসহাবুল খামিনি হাউলাই আখতারুহুম, যত দল আছে এই খমিনির অনুসারীরা সবচেয়ে ভয়ানক। ও হাকাদা নুসাইরিয়া আসহাবু হাফেজ আল আসাদ, হাফেজ আল আসাদের বেটার নাম হলো বাশার আল আসাদ। সেই সময় যখন তিনি বলছেন তখন বাশার কিন্তু শাসক হয়নি সিরিয়ার, তাই বলছেন যে হাফেজ আল আসাদের অনুসারী হলো নুসাইরি, তারা রাফেজিদের মতোই। ওয়া জামাতুহু ফি সুরিয়া, আর তার জামাত কোথায়? সিরিয়াতে। ফাল বাতিনিয়াতু আল্লাযীনা ফি সুরিয়া ওয়াল বাতিনিয়াতু আল্লাযীনা ফি ইরান ওয়াল বাতিনিয়াতু ফিল হিন্দ। এরপরে বলছেন যারা সিরিয়াতে আছে বাতিনিয়া ফিরকা, যারা ইরানে আছে বাতিনিয়া ফিরকা, যারা উপমহাদেশে আছে বাতিনি ফিরকা। ওয়াহুমুল ইসমাইলিয়া, এরা সবাই ইসমাইলি আকীদায়। হাদিহি তাওয়াফ as-সালাসাতু হুম আশাদ্দুহুম ওয়া আখতারুহুম, অন্যদের মধ্যে সবচেয়ে বেশি ভয়ানক হলো এই তিনটা, যার নামগুলো বললাম, রাফেজি, নুসাইরি আর বাতেনি, আর সব মিলে কি ইসমাইলিয়া। এরা সবচেয়ে বেশি খারাপ। এরপরে বলেছেন ওয়াহুম কাফারাতুন, এরা সব কি কাফের। আবার বলছেন হাউলাই কাফারাতুন, এরা সবাই কাফের। কারণ হিসাবে উল্লেখ করেছেন এখানে লিআন্নাহুম ওয়ালিয়াযু বিল্লাহ, আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাই। ইউজাম্মিরুনা শাররা লিল মুসলিমিন, তারা গোপনে মুসলিমদেরকে ক্ষতি করে থাকে। ওয়া ইয়ারাউনাল মুসলিমিনা আখতারা আলাইহিম মিনাল কাফারাতে, এই শিয়ারা ধারণা করে যে মুসলিমরা কাফেরদের চেয়েও আমাদের জন্য বেশি ভয়াবহ, মানে মুসলিমরা বেশি ক্ষতিকর শিয়াদের জন্য, এরা বিশ্বাস করে। তারপরে বলছে ওয়ায়ুবিগুজুনাল মুসলিমিন আকসারা মিন বুগযিহিমিল কাফরা, কাফেরদের চেয়েও শিয়ারা মুসলিমদেরকে বেশি হিংসা করে।
তারপরে বলছেন ওয়ারাউনা আহলাস সুন্নাহ হিল্লুল লাহুম ওয়া দিমাউহুম ওয়া আমওয়ালুহুম, শিয়ারা মুসলিমদেরকে হত্যা করা এবং তাদের সম্পদকে হালাল মনে করে, তাদের রক্তকে হালাল মনে করে। এই রাফেজিরা, যাদেরকে আমরা সবচেয়ে বড় ইসলামপন্থী বলি, যাদের প্রতি আমাদের সবচেয়ে মহব্বত বেশি, আমরা এই ইরানকেই বলি যে ইসলামী রাষ্ট্র। অথচ এই কথাটা প্রায় আজ থেকে 60 বছর পূর্বে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করে গেছেন। আমাদের বয়স তো 60 হয়নি, আপনাদের অনেকের বয়স 60 বছর। কত আগের কথা পরিষ্কার করে গেছে। আরেকটা আরো আগের কথা, ছোট্ট একটা কথা, মিনহাজুস সুন্নাহ, ইমাম ইবনে তাইমিয়া মারা গেছেন 728 হিজরিতে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মারা গেছেন 728 হিজরিতে। আমি এটা অনুবাদ করলে আমাকে গালিগালাজ করবেন না, আগে শুনেন। 728 হিজরিতে মারা গেছেন। মিনহাজুস সুন্নাহ 338 পৃষ্ঠায় 3 নম্বর খণ্ডের তিনি বলছেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে যাচ্ছেন, ইযা সারাল ইয়াহুদু দাওলাতান বিল ইরাক ওয়া গায়রিহি, যদি ইহুদিরা ইরাক বা তার আশেপাশে কোন জায়গায় দাওলাতান, যদি কোন রাষ্ট্র তারা কায়েম করতে পারে, ইহুদিরা ইরাক বা তার আশেপাশে কোন রাষ্ট্র যদি কায়েম করতে পারে, তাকুনুর রাফিজাতু মিন আযামি আওয়ানিহিম, রাফেজি শিয়ারা হবে তাদের সবচেয়ে বড় সহায়ক। রাফেজি শিয়ারা এদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। এবার বলছেন ফাহুম দাইমান ইওয়ালুনাল কুফারা মিনাল মুশরিকিন, কারণ সব সময় কাফের মুশরিকদের সাথে তারা বন্ধুত্ব পোষণ করে, ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, এবং মুশরিকদের যারা কাফের, ইহুদিদের যারা কাফের এবং খ্রিস্টানদের যারা কাফের, তাদের সাথে এই রাফেজিরা, এই শিয়ারা সবচেয়ে বন্ধুত্ব পোষণ করে। ওয়ায়ুআবিনুনাহুম আলা কিতালিল মুসলিম ওয়া মুআদাতিহিম, আর রাফেজি শিয়ারা সব সময় মুসলিমদেরকে হত্যা করা এবং শত্রুতা করার ব্যাপারে ওই কাফেরদেরকে সহযোগিতা করে। কথাটা 728 পূর্বে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন। তখন কিন্তু মধ্যপ্রাচ্যে ইহুদিরা কোন রাষ্ট্র গাড়তে পারেনি। 728 পর, আজ থেকে মোটামুটি আপনার 48 সালে, কতই 18 মে 48 সালে এই যাকে আমরা ইহুদি রাষ্ট্র বলছি, আমরা বলছি কি ইসরায়েল, তাই না? ইসরায়েল তো দখল, রাষ্ট্রটাকে তারা দখল করেছে। মুহাদ্দিসগণ বলছেন ইসরায়েল শব্দটা ইহুদিদের জন্য বলা যাবে না। কারণ হলো ইসরায়েল আমাদের নবীর নাম। ইসরায়েল আমাদের কি নবীর নাম। উপনাম হলো ইয়াকুব আলাইহিস সালামের উপনাম কি ইসরায়েল। তা আমরা ইহুদিদের কখনো ইসরায়েল বলবো না, কি বলবো? ইহুদি বলবো। এই ইহুদিরা এসে যখন ফিলিস্তিন দখল করলো, তখনই তাদের পৃথক রাষ্ট্র হিসাবে আমরা ইসরায়েল বলে স্বীকৃতি দিচ্ছি। ওরা ইহুদি, ওদের কোন রাষ্ট্র ফিলিস্তিনে ছিল না, এখনো নাই, ভবিষ্যতে থাকবে না ইনশাল্লাহ। ফিলিস্তিন মুসলিমদেরই থাকবে ইনশাল্লাহ। এটা এই ইতিহাস অনেক লম্বা, যেহেতু আমরা এতটুকু আল্লাহকে বলি, এই অপবিত্র, এই মালউন যারা ফিলিস্তিনে এসে উড়ে এসে জুড়ে বসেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমিন। এবং ধ্বংস হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনারা একটু খেয়াল করেন এই বাক্যটা। 728 হিজরির পূর্বে এই গ্রন্থটা লেখা কিন্তু জেলখানায় বসে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ গ্রন্থটা লিখছেন জেলখানায় বসে।
তখনকে এই পুরো শিয়াদের বিরুদ্ধে লেখা মিনহাজুস সুন্নাহ।